পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন ২৭ জন বাংলাদেশি হজযাত্রী। মরুভূমির তপ্ত বালু আর আধ্যাত্মিকতার এই পুণ্যভূমিতে ইবাদতে মগ্ন থাকাকালীন তারা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শোকের এই আবহ যেমন স্বজনদের হৃদয়ে বেদনা জাগায়, তেমনি ইসলামের দৃষ্টিতে এমন প্রয়াণ অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বলে বিবেচিত। বিগত কয়েকদিনের পরিস্থিতির পর্যালোচনায় জানা গেছে, এই ২৭ জন প্রয়াত হজযাত্রীর মধ্যে ১৮ জন পুরুষ এবং ৯ জন নারী। এদের মধ্যে মক্কার পবিত্র মাটিতে ১৮ জন এবং ইসলামের ইতিহাসের কেন্দ্রবিন্দু মদিনা শরীফে ৯ জন প্রাণ ত্যাগ করেছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ৬১ বছর বয়সী মোহাম্মদ নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চলতি বছর পবিত্র হজের এই মহাযজ্ঞে অংশ নিতে এখন পর্যন্ত সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৭৯,১৬৪ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে এই বিশাল সংখ্যক যাত্রী সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছান। মক্কার বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় এই তথ্যগুলো তুলে ধরা হয়। সভায় জানানো হয়েছে, বিপুল সংখ্যক হাজির আগমনে ব্যবস্থাপনা যেমন চ্যালেঞ্জিং, তেমনি তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও কর্তৃপক্ষের জন্য এক বিশাল কর্মযজ্ঞ। তবে এবারের পরিসংখ্যানে একটি স্বস্তির খবরও পাওয়া গেছে। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার হজযাত্রীদের প্রাণ ত্যাগের হার লক্ষণীয়ভাবে কমে এসেছে। হজ মিশনের অফিসিয়াল তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, প্রযুক্তির ব্যবহার এবং উন্নত চিকিৎসা সেবা হাজিদের জীবন রক্ষায় বড় ভূমিকা পালন করছে। হজ মিশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে এখন পর্যন্ত ৪৭,০৪৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্প ডেস্কের মাধ্যমে প্রায় ২১,৪34টি ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে, যা অসুস্থ হাজিদের দ্রুত সুস্থ হয়ে উঠতে এবং সঠিক দিক নির্দেশনা পেতে সহায়তা করছে। পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৪ সালে হজে গিয়ে বাংলাদেশি হজযাত্রীর প্রাণ ত্যাগের সংখ্যা ছিল ৬৫ জন এবং ২০২৫ সালের পরিসংখ্যানে ৪৮ জনের কথা উল্লেখ থাকলেও পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবারের চিত্র অনেক ইতিবাচক। বিশেষ করে ২০২৩ সালে যখন রেকর্ড ১,২২,০০০-এর বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন, তখন সেখানে ১২১ জন প্রাণ ত্যাগ করেছিলেন। এমনকি ২০১৯ সালেও ১১৭ জন হজযাত্রী প্রাণ হারিয়েছিলেন। এবার কোটা কিছুটা কম থাকলেও সেবার মান বৃদ্ধিতে প্রাণহানির সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বিশেষ সমন্বয় সভায় হজ মিশনের কর্মকর্তারা উল্লেখ করেন, হাজিদের নিরাপত্তার পাশাপাশি তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসকরা ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছেন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে কোন হাজি কোথায় অবস্থান করছেন বা কার কী